বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিশিউল করে, পুনঃতফসিল করে ঋণ, এবং পুনঃতফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে, সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিভ পিটিশনটা করতে হয়েছিল। 20 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। বাংলাদেশ ব্যাংক আজ থেকে 2 মাস আগে চিঠি দিয়ে ইসলামী ব্যাংককে বলে দেয় ওনারটা রিশিডিউল করে ফেলো। ইসলামী ব্যাংক করে না দেখে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ইসলামী ব্যাংক মানে না, বাংলাদেশ ব্যাংক বাধ্য করতে পারে না বলে আমরা একটি রিট করি। সেই রিট 2-3টা কোর্ট ঘুরে লাস্টে অ্যানেক্স বিজয় 30-এ রিটটি খারিজ করে দেন। তার বিরুদ্ধে চেম্বার জজে আমরা আপিল করি এবং সেই আপিলে সিএমপি বলে, আপনারা সবাই জানেন, প্রভিশনাল আপিল। সেই আপিলে আমাদের পক্ষে আমি ছাড়াও আমাদের সিনিয়র আইনজীবী শ্রদ্ধেয় জনাব এহসানুল করিম, আরেকজন অত্যন্ত প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমাদের মোস্তাফিজুর রহমান, আব্দুল বারী সহ আমরা শুনানি করি। গতকালকে হয়, আজকেও হয়। আসলে এই মামলাটা করা হয়েছিল কারণ ইসলামী ব্যাংকের কাছে ঋণ নেওয়ার কারণে মান্না সাহেব যে প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন সেই কোম্পানির এগেন্স্ট সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খেলাপি হিসাবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিশিউল করে, পুনঃতফসিল করে ঋণ, এবং পুনঃতফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে, সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিভ পিটিশনটা করতে হয়েছিল। এবং আজকে যে আদেশ হলো, এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিশিউল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণ খেলাপি হিসাবে না দেখানোর জন্য যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন। এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। ইসলামী ব্যাংক কেন রিশিডিউল করেনি এতদিন? না, ইসলামী ব্যাংক রিশিউল করেছিল 10 ডিসেম্বর করেছিল, এবং 10 ডিসেম্বর করার পরে রিশিউল করার পরেও সিআইবি থেকে তার নাম আসছিল না বলেই এই মান্না সাহেবকে এই মামলা নিয়ে প্রসিড করতে হয়েছিল। এবং আলটিমেটলি ইসলামী ব্যাংক রিশিউল করে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে, যে রিশিউল করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে হয় যেন তার নাম, কোনো একজন খেলাপির নাম যেন ঋণ গ্রহীতা হিসেবে যেন না দেখানো হয়। যেহেতু রিশিউল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে, সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে, এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে, বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণ খেলাপি হিসেবে না দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে, এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিয়েছেন। এখানে ইলমোটিভ ওখানে ছিল কি ছিল না আসলে আমরা এগুলো বলতে চাই না, বা এখানে বলার মতো কোনো অবস্থা নেই। যেটা আমাদের আলটিমেটলি হয়েছে, ইসলামী ব্যাংক যথেষ্ট সহযোগিতা করেছে এবং ইসলামী ব্যাংকের সহযোগিতার কারণেই আসলে এই কাজটা করা সহজ হয়েছে। কিন্তু আরো কিছু ফর্মালিটিস থাকে। আসলে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, আমরা সময়টা বাঁচানোর জন্যই আমাদের মেইন মামলা করে। নর্মালি কিছু টাইম লাগে, সেই টাইম হলে তো মান্না সাহেবের আজকে নমিনেশন জমা দেওয়াটা একটা কোশ্চেনের মধ্যে পড়তো। সেইটাকে কাভার করার জন্য, ন্যায় বিচারের জন্য, এবং আপিল বিভাগ আমাদের প্রতি ন্যায় বিচার করেছে, মাননীয় চেম্বার জজ। এবং আমি একই সাথে ইসলামী ব্যাংকের যে সহযোগিতা করেছে সেটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।